রাবণের মৃত্যুবাণটা যেই হাতে নিয়েছে, মন্দোদরী হাতে থালায় ফল সাজিয়ে নিয়ে এসেছিলেন। এসে দেখছে হনুমান দাঁড়িয়ে আছেন। তুমি ভালো হবে না বলছি, ভালো হবে না বলছি, তুমি আমার স্বামীর মৃত্যুবাণ ফিরিয়ে দাও। বললেন মা, আমাকে তুমি ফল দিলেও তোমার কর্মফল কিন্তু ভালো হবে না। না, তুমি বেঈমানি করে আমার স্বামীর মৃত্যুবাণ লুকিয়ে নিয়ে যাচ্ছ, লজ্জা করে না? তুমি না রামের দাস? বললেন মাগো, কিছু মনে করো না, তোমার স্বামী যদি সাধু সেজে আমার মা সীতাকে হরণ করতে পারে, তবে আমি কেন পারবো না? আমি কেন পারবো না? মাগো আমি কেন পারবো না? মাগো আমি কেন পারবো না? বলি সে যদি করতে পারে আমি কেন পারবো না? সে যদি করতে পারে আমি কেন পারবো না? মৃত্যুবাণটা এনে রামচন্দ্রকে দিতে, তবে রাবণের মৃত্যু হলো। তাহলে মন্দোদরীর হাতেই রাবণের মৃত্যু লুকিয়ে ছিল। কিন্তু ওই যে স্ত্রীর গন্ডগোল, স্ত্রী পারে ভগবানকে, তার স্বামীকে ভগবানকে পাইয়ে দিতে। বান রাজা ভগবানের সঙ্গে যুদ্ধ করছে, তার 1000টা হাত ছিল। এমন অহংকার মাথা চাড়া দিয়ে উঠেছে যে ভগবান তাকে ওই হাতগুলো কাটতে কাটতে 998টা হাত কাটা হয়ে গেছে, 2টো হাত বাকি আছে। এবার ভগবান তাকে মারবে। বান রাজা এমন সময় তিনি চিন্তা করলো যে আমার পেছনে সুদর্শন চক্র আসছে, তাহলে তো এবার আমি মরে যাব। তখন সঙ্গে সঙ্গে তার স্ত্রীর কাছে এসেছে, আর তার স্ত্রীর কাছে দাঁড়িয়ে বলছে তুমি আমাকে বাঁচাও। অমনি তার স্ত্রী বলে উঠলো, দাঁড়াও, তুমি এই ঘরের ভেতরে থাকো। দেখছি দরজা বন্ধ করে দিয়েছে। ভগবান দরজা ঠকঠক করছে, মা দরজা খোলো, তুমি তোমার স্বামীকে বাঁচাতে পারবে না। দরজা খোলো বলছি, ভেঙে দিতে পারি। আমি তোমার স্বামীর মৃত্যু আজকেই হবে, এই মুহূর্তেই হবে। আর তার স্ত্রী, বান রাজা স্ত্রী বলছে আমি আমার স্বামীকে মারতে দেব না, মারতে দেব না। যেই দরজাটা খুলেছে দেখছে ভগবান দাঁড়িয়ে আছে। এবার ভগবান বান রাজাকে ধরতে যাবে, তার আগেই তার স্ত্রী কি করেছে বাবা, সমস্ত জামা কাপড় খুলে দাঁড়িয়ে গেছে। আর যেই বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে গেছে অমনি ভগবান চোখটা বন্ধ করে দিয়েছে। আর যেই চোখটা বন্ধ করে দিয়েছে অমনি স্ত্রী তার স্বামীকে একটা অন্য ঘরে লুকিয়ে দরজা বন্ধ করে। রাধে রাধে। তিনি হচ্ছেন সারা জগতের পতি, পরমাত্মা ভগবান। এবার তার স্ত্রী বলছেন যে আজকে আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলো। তুমি আমার ভালো করে চিন্তা করে দেখুন, প্রহ্লাদের ছেলে পুত্র হচ্ছে বিরোচন, বিরোচনের পুত্র বলি, আর বলির পুত্র হচ্ছে রাধে রাধে বান রাজা। তাহলে তুমি প্রহ্লাদকে রক্ষা করবার সময় বলেছিলে তোমার 14 পুরুষকে আমি উদ্ধার করে দেব। তাহলে 14 পুরুষকে উদ্ধার করে দেব তুমি বলেছো, আর তুমি আমার স্বামীকে মারতে আসছো কেন? আমার স্বামী তো 14র পরে নয়, 14র আগে আমার স্বামী। প্রহ্লাদের ছেলে বিরোচন, বিরোচনের পুত্র বলি, আর বলির পুত্র হচ্ছে বান। তাহলে তুমি আমার ওখানে আমার দাদু শ্বশুরকে কথা দিলে 14 পুরুষকে উদ্ধার করবে, আর এখন তুমি আমার স্বামীকে মারতে আসছো। ভগবান মাথায় হাত দিয়ে বলছে ওরে বাবা, আমি তো যে স্কুলে পড়তাম সেই স্কুলের হেডমাস্টার। এ তো ডায়েরিতে সব লেখা আছে। ভগবান ক্ষমা ভিক্ষা চেয়ে চলে গেলেন, স্ত্রী তার স্বামীকে বাঁচিয়ে দিলেন। তাহলে এখানে স্ত্রীর গন্ডগোলের জন্য স্বামী মারা গেল, এখানে স্ত্রীর জন্য স্বামী রক্ষা পেয়ে গেল। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে, আরে কামাবেশে প্রবেশ করেছো এই মাতৃ জঠরেতে, মাতৃ জঠরেতে, সেথায় রোজে আর বীর্যে মিশে। আমার জন্ম আগে মায়ের কাছে নয়, আমার জন্ম আগে বাবার কাছে। আমি আগে বাবার কাছে ছিলাম, তারপরে মায়ের কাছে এসেছি। বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছো এই মাতৃ জঠরেতে, সেথায় রোজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছো। আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। এ দেহের হিসাব দেখ, এ দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। করেছে তিন কারিগর
গড়েছে তিন কারিগর মিলে শহর টানা দিয়ে তিন গুণে। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। গড়েছে তিন কারিগর, গড়েছে তিন কারিগর মিলে শহর টানা দিয়ে তিন গুণে। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। তাহলে দেহটার একটা হিসাব আছে বাবা, আজকে হিসাবটা একটু জেনে নিয়ে যান। যারা জানেন তারা খুব ভালো, যারা জানেন না একটু হিসেবটা দেখে নিয়ে যান। আমরা হিসেব করি কোথায় কত টাকা রেখেছি, কোন ব্যাংকে রেখেছি, কোন কোম্পানিতে রেখেছি, আমরা হিসেব করে নিই। কিন্তু দেহটার একটা হিসেব। তিনটে কারিগর মিলেই দেহটাকে তৈরি করেছে। সেই তিনটে কারিগরকে, এক হচ্ছে মা, এক হচ্ছে বাবা, আর এক হচ্ছে ভগবান। এই তিন কারিগর মিলেই দেহটাকে তৈরি করেছে। তিনটে ভাগ আছে, বাবার কাছে 4, মায়ের কাছে 4, আর ভগবানের কাছে 10। বাবার কাছে 4, মায়ের কাছে 4, আর ভগবানের কাছে 10। কত হবে মা? 18 হবে। তাহলে 18টা মোকাম দিয়ে আমাদের দেহ তৈরি হয়। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। আহা রাধে। এই দেহটা কিভাবে তৈরি হচ্ছে তাহলে দেখুন। প্রথম মাসে দেহ ছিল শুক্র শনিতময়, আর 2 মাসে খড়কুড়া অস্থির উদয়। আবার 3-তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে 4 পদ হস্ত 4 প্রায়। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। গড়েছে তিন কারিগর, গড়েছে তিন কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই 3 জন কারিগর বাদ দিলে, যে কোনো একজনকে বাদ দিলে, যদি ভগবানকে বাদ দিয়ে দেন, ভাবলেন যদি স্বামী স্ত্রী থাকলেই সন্তান আসে, এরকম অনেক স্বামী স্ত্রী আছে যাদের কোনো সন্তান নেই, ডাক্তারের কাছে ছুটছেন। তাহলে শুধু পিতামাতার জন্য নয়, ওপরের পরম পিতা যদি কৃপা না করে, তিনি যদি 10 না দেয়, এই 18 মোকাম তত্ত্ব তৈরি হবে না। তাহলে রাধে রাধে। আজকে সেই ঘটনা কি করছেন না, কংস বসুদেবকে মারতে যাচ্ছে, দেবকী বলছেন আপনি আমার স্বামীকে মারবেন না। বসুদেব বললেন মহারাজ আমি কথা দিচ্ছি, আমার 8ম সন্তান আপনার মৃত্যুর কারণ যদি হয়, আমার ছেলেটা যেদিন জন্ম নেবে সেই দিন আপনার হাতে তুলে দেব, সেই দিন আপনার হাতে তুলে দেবো। আপনি তাকে মারবেন, কিন্তু আপনি আমার স্বামীকে মারবেন না, আমার স্ত্রীকে মারবেন না। কংস বললেন বসুদেব তোমার প্রথম ছেলে যদি আমাকে হত্যা করে, বলে আমার প্রথম পুত্রকেও আমি আপনার হাতে তুলে দেব, আমার দ্বিতীয় পুত্রকেও দেব।
আমার তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম আমার 8টা ছেলেকে আমি আপনার হাতে তুলে দেব, আপনি সবাইকে মারবেন, কিন্তু আপনি আমার স্ত্রীকে মারবেন না। আর বসুদেব জানে যে স্ত্রী যদি না থাকে তাহলে অষ্টম সন্তান রূপী ভগবানকে পাবো না। তা কংস মনে মনে চিন্তা করলো 8টা ছেলেকে যদি হওয়ার সাথে সাথে মেরে ফেলি তাহলে আর বসুদেব দেবকীকে মারতে হবে না। বলে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তোমাদের দুজনকে ততদিন কারাগারে থাকতে হবে যতদিন তোমাদের 8টা ছেলে না হচ্ছে। তাই বসুদেব দেবকীকে টানতে টানতে কারাগারে বন্দি করে দিলেন, কারাগারে বন্দি করে দিলেন। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওহে দয়াল, তবে কেন দুঃখ দাও। তুমি যদি তবে কেন দুঃখ দাও, ওগো দয়াল তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও, তবে কেন দুঃখ দাও। তুমি যদি সকলে তোমারি দয়াল, তুমি যে ভক্তেরি প্রাণ, তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওগো দয়াল তবে কেন দুঃখ দাও, ওগো দয়াল তবে কেন দুঃখ দাও। বসুদেব দেবকী কাঁদছেন, আর ভগবান সব সইতে পারে, অহংকার সইতে পারেন না। ভগবান ভক্তের কান্না আর মানুষের জীবের অহংকার তিনি সইতে পারেন না। তার সব থেকে বড় প্রমাণ ভগবান দ্রৌপদীর অহংকার চূর্ণ করেছিলেন। দ্রৌপদীর মনে একটা অহংকার ছিল যে আমি পঞ্চসতীর মধ্যে একজন সতী, সমস্ত ভারতবর্ষের মায়েরা সকালবেলায় উঠে এই পঞ্চসতীর নাম করলে সমস্ত পাপ তাপ দূরে চলে যাবে। আর দ্রৌপদী ভাবছে তাহলে আমি পঞ্চসতীর মধ্যে একজন সতী, অথচ তার একটা বাসনা ছিল যদি কর্ণ কুন্তির ছেলে হতো তাহলে কর্ণকে আমি স্বামী রূপে আজকে পেতাম। এটা তার মনে কোণে একটা ইচ্ছে ছিল, কিন্তু কোনোদিন কাউকে বলেনি। আর মনে মনে অহংকার করতেন। অন্তর্যামী ভগবান চিন্তা করলেন অহংকার তো চূর্ণ করতে হবে। একদিন পঞ্চ পাণ্ডবের সঙ্গে দ্রৌপদী জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় একটা আম গাছে আম দেখতে পেয়েছে। সময়টা হচ্ছে ফাল্গুন মাস, গাছে আম পেকে আছে। যুধিষ্ঠিরকে বলছেন স্বামী ওই আমটা আমাকে পেড়ে দিতে পারবেন?
যুধিষ্ঠির বললেন সামান্য একটা আম দিতে পারবো না? এক্ষুনি দাঁড়াও। গাছের ওপরে চেপে ডালে গিয়ে ডাল থেকে আমটাকে ছিঁড়ে এনে আর যেই দ্রৌপদীর হাতে দিয়েছে অমনি অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। আর অমনি ভগবান এসে বলে উঠলেন হায় 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 হায়, দাদা গো কি করলে দাদা, এ মারাত্মক ভুল হয়ে গেল দাদা। যুধিষ্ঠির বললেন কি ভুল? গাছের আম গাছ থেকে পেড়েছি, এতে ভুল কি আছে? বলেন দাদা তুমি জানো না এই গাছের তলায় একজন ঋষি 24 ঘন্টা ভজন সাধন করে, আর তিনি সারাদিনে একটাই ফল সেবা করে, আর তারই জন্য প্রতিদিন এই আম গাছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত 12 মাস এই গাছে একটা করে ফল ধরে, শুধু তার খাবার জন্য তার সেবার জন্য তিনি স্নান করতে গেছেন, এসেই ফলটা সেবা করবে, আর তুমি ফলটা গাছ থেকে পেড়ে নিলে। যেই বলেছে যুধিষ্ঠির মাথায় হাত, সর্বনাশ কৃষ্ণ আমি তো জানি না, আমার তো জানা নেই যে এই ঋষি এই গাছের তলায় বসে একটাই ফল সেবা করে, এখন কি হবে, ওনার সেবা থেকে আমি বঞ্চিত করে দিলাম, আমি তো অপরাধী হয়ে গেলাম, কৃষ্ণ তুমি একটা উপায় করো, কিছু একটা উপায় করো। ভগবান বললেন আর কিছু করা যাবে না, গাছের আম পেড়ে নিয়েছে, আর কিছু করা যাবে না। যুধিষ্ঠির দাদা বললেন কেন করা যাবে না? মুকঙ্করতি বাচালঙ্গ পঙ্গুলঙ্ঘয়াতে গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। যদি তোমার নামের গুণে বোবা কথা বলতে পারে, খোঁড়া গিরি লঙ্ঘন করতে পারে, তাহলে একটা আম পেড়ে দিয়েছি, আমটাকে গাছে আটকানো যাবে না? ভগবান বললেন আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখছি, দাও আমটাকে দাও। আম দিয়েছে, ভগবান মাটিতে নামিয়েছে, আর মাটিতে আমটাকে রেখে দিয়ে বলছে তোমরা লম্বা লাইন দিয়ে দাঁড়াও। আগে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারপরে দ্রৌপদী, এই 6 জন লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছে। বললেন এবার তোমরা সবাই এক এক করে তোমাদের মনের কথা, সত্যি কথা আজকে বলতে হবে। আজকে মনের কথা যদি সত্যি বলতে পারো, এই গাছের মাটির আম গাছের একটু একটু করে উপরে উঠতে উঠতে গাছে আটকে যাবে। যুধিষ্ঠির বললেন এটা তো এমন কোনো কঠিন নয়, আমি নিশ্চয়ই সত্যি বলবো। তাহলে বলো তোমার মনে কি বাসনা? না আমার বাসনা আমি যদি কোনোদিন রাজা হই, আমার রাজ্যের প্রজাকে আমি ধর্ম উন্মুখী করব। মাটির আম একটু ওপরে উঠে গেছে, সবাই আনন্দে নেচে উঠেছে, এই দেখো মাটির আম ওপরে উঠে গেছে। এবার ভীম তুমি বলো সত্যি কথা। ভীম বললেন আমার জীবনের একটাই ইচ্ছে, আমি দুঃশাসনের রক্ত দিয়ে দ্রৌপদীর চুলে খোঁপা বেঁধে দেব, আমি দুঃশাসনকে বধ করব। অমনি আমার একটু ওপরে উঠে গেছে। এবার অর্জুন তুমি বলো, আমার জীবনের একটাই ইচ্ছে, আমি যেন এই নিজের হাতে কর্ণকে বধ করতে পারি, আমার একটু ওপরে উঠে গেছে। নকুল তুমি বলো না আমার ইচ্ছে আমার যুধিষ্ঠির দাদা রাজা হবে, এটাই আমার তীব্র ইচ্ছে, আমার একটু ওপরে উঠে গেছে। সহদেব তুমি বলো। সহদেব বললেন আমার 4টে দাদা আমাকে যা বলবে আমি যেন তাই করতে পারি। আম একবারে গাছের ডালের কাছে চলে গেছে। বললেন আর কোনো সন্দেহ নেই, এবার দ্রৌপদী তুমি সত্যি বললেই আম গাছে আটকে যাবে। এখন দ্রৌপদী মনে মনে চিন্তা করছে যে আমি তো আমার মনের কথা আমি তো পাবলিক কাউকে বলিনি রে বাবা, তাহলে এখন আমার মনের কথা জানবে কি করে? অমনি দ্রৌপদী বললেন আমি আমার 5 জন স্বামীকে যেন সমান ভাগে ভালোবাসতে পারি। যেই বলেছে আমটা ধপাস করে মাটি, আম একবারে মাটিতে। এইবার পঞ্চর স্বামী একবার রেগে গেছে দ্রৌপদীর উপরে, দ্রৌপদী তুমি মিথ্যে কথা বলেছো। অর্জুন বলছে তুমি মিথ্যাবাদী। সবাই যখন রাগারাগি করছে, ভগবান বলছে আচ্ছা 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 তোমরা শান্ত হও, একটু ভেতরে যাও, ভেতরে যাও। নারী জাতি অনেক কথাই বলতে পারে না, ঠিক আছে ভেতরে যাও। তাদেরকে ভেতরে পাঠিয়ে দিয়ে ভগবান বলছেন আচ্ছা দ্রৌপদী এই আমটা কি গাছে আটকে দেবো? দ্রৌপদী বললেন যদি আটকে দিতে পারতে তাহলে এতক্ষণ এতগুলো আমাকে বাজারে বদনাম করে তোমার লাভটা কি হলো? ভগবান বললেন এটাই আমার কাজ, চোরকে চুরি করতে বলি আর গৃহস্থকে সাবধান হতে বলি। গৃহস্থ ব্যক্তি যারা তাদেরকে বলি ভালো করে তালা দেবে, আর চোরকে বলি জানালা ভেঙে ভেতরে ঢুকবে। ভগবানের বোন ছিল সুভদ্রা দেবী। সুভদ্রা দেবী অর্জুন ছাড়া কাউকে বিয়ে করবে না, আর তার মনের ভালোবাসা কেউ জানতো না একমাত্র পরমাত্মা ভগবান ছাড়া। আর একদিন সেই অর্জুনকে নেমন্তন্ন করেছে
দাদা বলরাম আর অর্জুন আর ভগবান কৃষ্ণ খেতে বসেছে। সুভদ্রা দেবী খাবার দিচ্ছে আর কাঁদছে। তার মনের কথা আর কেউ জানতে পারছে না, ভগবান তো জানে যে সুভদ্রা অর্জুন ছাড়া কাউকে বিয়ে করবে না। কিন্তু দাদা বলরাম নির্বাচন করে রেখেছে দুর্যোধনের সঙ্গে বিয়ে দেবে। এখন সুভদ্রা দেবী তো বিয়ে করবে না, ভাবছে আমি আত্মহত্যা করব, কিন্তু অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না। অন্তর্যামী ভগবান সুভদ্রার নিষ্ঠা দেখে কি করলেন, খেতে বসেছে, দাদার খাওয়া হয়ে গেছে, দাদা হাত ধুতে ভাই বাইরে গেছে আর মগে করে জল নিয়ে হাত ধুতে বাইরে গেছেন। আর সেই সুযোগে ভগবান অর্জুনের হাতটা সুভদ্রার হাতে দিয়ে বলছে, আমার বোনকে নিয়ে এক্ষুনি পালাও। আরে কি বলছো কৃষ্ণ, আমি তোমাদের বাড়ি নেমন্তন্নে খেতে এসেছি, আমি তোমার বোনকে, আমি যা বলছি তাই করো, আমার বোনকে নিয়ে পালাও। কিন্তু দাদা তো হাত ধুতে গেছে, এক্ষুনি এসে কেলেঙ্কারি করবে। বলে দাদা হাত ধুতে আসার আগেই তুমি নিয়ে পালাবে। এখন ভগবান যখন বলছে অর্জুন সুভদ্রা দেবীর হাতে ধরে গেটের বাইরে বেরিয়ে যাচ্ছে, ভগবান বললেন দাঁড়াও, একটা কথা শুনে যাও, যে রথের উপরে চেপে তোমরা পালাবে, আজকে রথটা সুভদ্রা চালাবে, রথে তুমি বসবে। অর্জুন তুমি কিন্তু আজকে রথ চালাবে না, তুমি রথে বসবে আর সুভদ্রা রথ চালাবে। অর্জুন বললেন হাতে সময় নেই, তবুও প্রশ্ন করে যাই, একজন নারী জাতি তিনি রথ চালাবে আর আমি পুরুষ মানুষ রথে বসে থাকবো? বললেন যা বলছি তাই করে, এর বেশি কথা বলার সময় নেই। এখন অর্জুন সুভদ্রা দেবীকে নিয়ে পালিয়েছে রথে, আর এদিকে দাদা বলরাম দেখতে পেয়েছে অর্জুন নিয়ে যাচ্ছে সুভদ্রাকে হরণ করে। অমনি দাদা ভেতরে আসছে, কানাই অর্জুন আমাদের সঙ্গে বেঈমানি করেছে, আমরা নেমন্তন্ন করেছি আর সে আমার বোনকে নিয়ে পালাচ্ছে, চল ভাই তাড়াতাড়ি চল। গদাটা কাঁধে নিয়ে আর দাদা বলরাম ছুটছে আর ভগবান ধীরে ধীরে যাচ্ছে। বল আর সবই তো তার প্ল্যানে চলছে, তিনি ধীরে ধীরে যাচ্ছে। দাদা বললেন কিরে ভাই, আরে তাড়াতাড়ি চল, থানায় গিয়ে ডায়েরি করতে হবে, অর্জুন আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে। দাদা গো একটু দাঁড়াও দাদা, তুমি গিয়ে কি বলবে? বলে অর্জুন আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে। বলে দাদা একটু তাকিয়ে দেখো, আজকে অর্জুন রথে বসে আছে আর আমাদের বোনই অর্জুনকে নিয়ে পালাচ্ছে। আর রথটা চালাচ্ছে দেখো কে, অর্জুন চালালে বলতাম অর্জুন নিয়ে পালাচ্ছে, কিন্তু সুভদ্রা রথ চালাচ্ছে, অর্জুন বসে আছে, তাহলে থানার লোকজন বলবে আপনাদের বোনই অর্জুনকে কিডন্যাপ করে নিয়ে পালাচ্ছে, তাহলে উল্টো কেস তোমার আর আমার ওপরে পড়বে। তার জন্য দাদা চুপ করে যাও, বিয়ে যখন করেছে তখন বিয়ে হতে দাও। অমনি দাদা বলরাম ভগবানের দিকে তাকিয়ে বলছেন, আচ্ছা চক্রকারী এমন হরি চতুরের সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবনে। হরি হরি বল। তাহলে এতক্ষণ পরে বুঝতে পারলাম তুই হলি যত নষ্টের গোড়া। তুই যদি আইডিয়া না দিতি, সেটা অর্জুনের আইডিয়াতে কাজ হয়নি। তুই হচ্ছিস ওদের উকিল, তাই ওরা জিতে গেছে। তাই ভগবান চুরি করতে বলে আর গৃহস্থকে সাবধান হতে বলে। তা দ্রৌপদী বলছে যদি আমটা আটকে দিতে পারবে তাহলে আমার বাজারে বদনাম করলে কেন? বলো কৃষ্ণ, আমার মনের কথা তুমি কি করে জানলে? তোমাকে বলতে হবে আমার মনের ইচ্ছেটা তুমি জানলে কি করে? ভগবান বললেন আমি থাকি অন্তরে আছি অন্তরে, 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 যে জনে ডাকে যেমন করে, থাকি অন্তরে আছি অন্তরে, যে জনে ডাকে যেমন করে, থাকি অন্তরে আছি অন্তরে, যে জনে ডাকে যেমন করে। হরি 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 থাকি অন্তরে আছি অন্তরে, হরি হরি বলে, থাকি অন্তরে আছি অন্তরে, কি অন্তরে আছি অন্তরে। রাধে। তাহলে দর্পহারী মধুসূদন কারোর দর্প সহ্য করেন না। আজকে মা দেবকী আর বসুদেব কারাগারে বসে কাঁদছেন। ভগবান বললেন মা আমি তো ৮ নাম্বার ছেলে হব তোমার। দেবকীর ৮টা ছেলে, কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, মৃদু, সন্তর্দন, ভদ্র, শঙ্কর্ষণ, শ্রীকৃষ্ণ। এই ৮টা ছেলের মধ্যে আপনাদের মায়েদের বলতে হবে, এদিকে বাঁ দিকের মায়েদের বলবো মা, আপনারা না পারলে ডান দিকের মায়েরা বলবেন। এর মধ্যে কটা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন? হাতের আঙ্গুল দিয়ে দেখান। কটা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন?
এদিকের মায়েদের, ওমা বাবারা উত্তর দিয়েছেন 6টা। 6টা ছেলে, 6টা। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 6টা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরেছিল। তাহলে সেই 6টা ছেলে ভগবান কৃষ্ণের কে হবে? ভগবানের কে হবে? ওনারা দাদা, তাই তো নাকি? আচ্ছা, ভগবানের দাদারা মারা গেল কার হাতে? কংসের হাতে। কেন? এই কারণ জানতে গেলে যেতে হবে সত্য যুগে। ওই 6টা ছেলে ছিল সত্য যুগে মরীচি ঋষির ছেলে। মরীচি ঋষির পুত্র বাগানে খেলা করছে, আর ওই বাগান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন ব্রহ্মা। এখন ব্রহ্মার ছেলে হচ্ছে মরীচি, মরীচির ছেলেরা সব খেলছে, তাহলে দাদু হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মাজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় তার ছেলে এসে রাস্তা আটকে দাঁড়িয়েছে। দাঁড়াও বাবা। ছেলের নাম হচ্ছে মদন। মদন বললেন, বাবা তুমি তোমার অন্যান্য ছেলেদের গাড়ি দিলে, বাড়ি দিলে, টাকা দিলে, জমি দিলে, আমি তোমার ছেলে, আমাকে তো কোনোদিন কিছু দাওনি বাবা। তা ব্রহ্মা বললেন, ঠিক আছে, তোকে যখন ভুলে গেছি, এই নে তোকে আমি 5টা বান দিচ্ছি। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান। এই 5টা বান তোকে আমি দিলাম, এই বান তুই যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। এই বলে দিয়ে ব্রহ্মা চলে যাচ্ছে। আর মদন ভাবলো যে বাবা আমাকে ভুলিয়ে দিল না বাবা সত্যি বলল, এটা দেখতে গেলে বাবাকেই আগে মেরে টেস্ট করে দেখবে। আর যেই ব্রহ্মাজিকে মদন বান মেরেছে, অমনি মদনের বানে ব্রহ্মা জর্জরিত হয়ে গেছে। এবার ব্রহ্মা দেখতে পেলেন তার কন্যা সন্ধ্যা, সন্ধ্যার পেছনে ব্রহ্মা ছুটছে। আর এই দৃশ্যটা মরীচি ঋষি ছেলেরা দেখতে পেয়ে হেসে ফেলেছে। আর যখনই হেসে ফেলেছে, অমনি ব্রহ্মা দাঁড়িয়ে গেছে। ব্রহ্মা দাঁড়িয়ে গেছেন। ব্রহ্মা দাঁড়িয়ে বললেন, আচ্ছা তাহলে মদন আমাকে বান মেরেছে, আর সেই কারণে আমি সন্ধ্যার পেছনে ছুটছি। তাহলে যে চোখ দিয়ে, যে কুদৃষ্টিতে আমি মেয়ের দিকে তাকিয়েছি, আজ থেকে ওই মাথাটাই রাখবো না। মাথাটা ব্রহ্মা কেটে দিলেন। এতদিন 5টা মাথা ছিল, 4টে মাথা হয়ে গেল। মাথাটা ফেলে দিলেন, পড়লো হরিদ্বারে গিয়ে একটা কুণ্ডের মধ্যে পড়লেন, যে কুণ্ডের বর্তমান নাম হচ্ছে ব্রহ্মকুণ্ড। এইবার ব্রহ্মা বললেন ওই মরীচি ঋষির ছেলেগুলোকে যে তোরা কিছু জানলি না, বুঝলি না, আমাকে হেসে ফেললি, আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোদের অসুর কুলে জন্ম হবে। অসুর কুলে জন্ম হবে। তোদের অসুর কুলে জন্ম হবে। অসুর কুলে জন্ম হবে। আমি এই অভিশাপ দিলাম তোদের। অসুর কুলে জন্ম হবে। অভিশাপ দিলাম তোদের। অসুর কুলে জন্ম হবে। এই অভিশাপ দিলাম তোকে। হরি 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 বলে অভিশাপ দিলাম তোদের। হরি 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 বলে অভিশাপ দিলাম তোদের। অসুর কুলে জন্ম হবে। তোদের অসুর কুলে জন্ম হবে। ব্রহ্মার অভিশাপে মরীচি ঋষির ছেলেরা অসুরের ঘরে জন্ম নিল। বললো আমাদের উদ্ধার কবে হবে? না যেদিন তোদের বাবা তোদেরকে খুন করবে সেদিন উদ্ধার হবে। যেদিন তোদের বাবা তোদেরকে হত্যা করবে সেদিন উদ্ধার হবি। সেই মরীচি ঋষির ছেলেরা জন্ম নিল কার বাড়িতে? বলে হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ, আর হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি। অনেকে আপনারা নাম শুনেছেন হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ। এই হচ্ছে 2 ভাই, একসঙ্গে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। মাতৃ গর্ভ থেকে একসঙ্গে যদি 2টো ছেলে জন্ম নেয়, তাদেরকে কি ছেলে বলে বাবা? যমজ ছেলে, যমজ সন্তান, যমজ নাতি অনেকের আছে, অনেকের থাকতে পারে স্বাভাবিক কারণে। কিন্তু প্রশ্ন হলো কাকে দাদা বলবেন আর কাকে ভাই বলবেন? বলে যে আগে হবে সে দাদা হবে, যে পরে হবে ভাই হবে। এটা আবার বলার কি আছে? শাস্ত্র বললেন না যে আগে হবে সে ভাই হবে, আর যে পরে হবে সে দাদা হবে। যে আগে হবে সে ভাই, আর যে পরে হবে সে দাদা। আপনারা বলবেন এরকম উদ্ভট কথা তুমি বললে তো আমরা মানবো না।
বলে মা আপনাদের আমি বুঝিয়ে বলতে পারি, আপনি একটা থলি নিয়ে বাজারে গেছেন, আর বাজারে গিয়ে দুটো বড় বড় কুমড়ো কিনেছেন, কুমড়ো দুটো থলিতে নিয়েছেন, থলি এনে বাড়িতে এসেছেন। কুমড়ো রান্না করতে গেলে থলি থেকে কুমড়ো বার করতে হবে। তা কুমড়ো রান্না করতে গেলে থলি থেকে যে বার করবেন, যে কুমড়োটা থলিতে আগে রেখেছেন সে কি আগে বেরোবে, না যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে? যাকে আগে রেখেছেন সে আগে বেরোবে, যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে। তাহলে আগে যার জন্ম হয়ে গেছে সে আগে বেরোতে পারে না, পরে যার জন্ম হয় সে আগে বেরোয়, তাই সে ভাই। আগে যে জন্ম নিয়েছে সে ভাই, আর পরেরটা হচ্ছে দাদা। তাই হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি, আর কালনেমির ছেলে হয়ে ওই মরিষি ঋষি 6টা ছেলে জন্ম নিল। ব্রহ্মা কি বলেছিলেন? যেদিন তোরা বাবার হাতে মরবি সেদিন উদ্ধার হবি। তাহলে বাবা হচ্ছে কালনেমি, কিন্তু কালনেমি কি করে তার ছেলেদেরকে মারবে? কালনেমি নিজেই যুদ্ধ করতে গিয়ে মারা গেল। আর কালনেমি যখন মরে গেল তখন এবার ভগবান চিন্তা করলেন কি করা যায়, মরিচি ঋষির ছেলেদেরকে তো উদ্ধার করতে হবে। ওই কালনেমিকে দাপর যুগে করে দিল কি না কংস। ওই কালনেমি হয়ে গেল কংস, আর ওই এক একটা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবো, আর কংস এদেরকে মারলে এরা উদ্ধার হয়ে চলে যাবে, এরা উদ্ধার হয়ে চলে যাবে। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাই একটা নয়, দুটো নয়, 5টা নয়, 6টা ছেলেকে কংস আছাড় দিয়ে মারলেন, আছাড় দিয়ে মারলেন। রাধে রাধে ভক্তিমতী মায়েরা। কংস মারতে চাইছিলেন না, মায়াতে পড়ে গেছে, মোহিত হয়ে গেছে। কিন্তু দেবর্ষি নারদ এসে চক্রান্ত করলেন। নারদ মুনি বললেন, মহারাজ কংস আপনি ছেলেগুলোকে মারছেন না কেন? প্রথম ছেলে জন্ম নিয়েছে, আপনি তাকে মারলেন না কেন? কংস বললেন, ওই ছেলেটা তো আমার শত্রু নয়, দেবকীর 8ম সন্তান আমাকে হত্যা করবে। নারদ মুনি দেখলেন এদেরকে কংস না মারলে তো এরা উদ্ধার হবে না। তখন নারদ মুনি বলছে, ওই 1 নাম্বার ছেলেটাই 8 নাম্বার হয়ে আপনাকে হত্যা করবে। কংস বললেন, 1 নাম্বার ছেলেটা 8 নাম্বার হবে কি করে? 1 নাম্বার কখনো 8 নাম্বার হয়? নারদ মুনি বললেন, আপনি বুঝতে ভুল করছেন, আপনার মাথায় কিছু নেই। দাঁড়ান, একটা পেন্সিল বার করে 8টা দাগ দিয়েছে বাবা। 1 2 3 4 5 6 7 8, আর 8টা দাগ দিয়ে বলছে, বলুন তো মহারাজ কোনটা 1 আর কোনটা 8? কংস বললেন, এই আবার কি কথা? 1 2 3 4 5 6 7 8, এটা 1 আর ওটা 8। তাহলে আপনি যখন গুনছেন তখন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছেন, এদিকে দাঁড়িয়েছেন, এদিক থেকে এদিকে যাচ্ছেন। আর ভগবান যখন গুনবে ওই দিক থেকে দাঁড়িয়ে, তা ওই দিক থেকে দাঁড়িয়ে যখন গুনবে তখন ওটা 1 2 3 4 5 6 7 8। তাহলে আপনি যাকে 1 বলছেন সেটা 8 হয়ে যাচ্ছে। তাহলে আপনি যাকে ভাবছেন 1 নাম্বার ছেলে, সেই 8ম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। তা কংস বললে, কি পুরোপুরি চিটিংবাজি হচ্ছে না? তো পুরোপুরি চিট করা হচ্ছে। নারদ মুনি বললেন, আপনি বুঝতে পারছেন না, ভগবান আপনাদের সঙ্গে এরকম বারবার বেঈমানি করে। সমুদ্র মন্থনের সময় অমৃতের ভাণ্ড উঠল, আর সেই অমৃত দেবতারা পান করবে বলে ভাণ্ডটা নিয়ে ছুটছে, আর অসুরগণ গিয়ে কেড়ে নিয়ে নিয়েছে। অসুর অমৃত পান করবে, সর্বনাশ হয়ে যাবে। দেবতারা গিয়ে ভগবান বিষ্ণুর চরণে পড়ে কাঁদতে শুরু করেছে। আর ভগবান তখন মোহিনী মূর্তি ধারণ করে অসুরদের কাছ থেকে অমৃতের ভাণ্ডটা আদায় করবে। তাই মোহিনী সেজে ভগবান অপূর্ব নারী সেজে নেচে নেচে যাচ্ছে। কে তুমি, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী, তুমি তন্দ্রাহরণী। দাঁড়িয়ে আমার চোখের আগে ভরালে পুষ্প রাগে, কে তুমি চম্পা বরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী।
তুমি ছিলে মনের কোণে, তোমার কোলে কুল হারালো সাধের স্বপ্ন তরণী, সাধের স্বপ্ন তরণী। কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী। দাঁড়িয়ে আমার চোখে লাগে ভরলে মন উষ্ণ রাগে, কে তুমি চম্পা বরণী, কে তুমি তন্দ্রা ধরণী। তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী। আর অপূর্ব সুন্দরী নারী সেজে মোহিনী অসুরদেরকে বললেন, হ্যাঁ গো এত চিৎকার হচ্ছে কেন বলো তো, এত চিৎকার কেন হচ্ছে? অসুরগণ বলছে দেখো না সুন্দরী, ওই দেবতারা চিৎকার করছে, ওরা বলছে অমৃত পান করবে আর আমরা বলছি আমরা পান করব। ভগবান বললেন ঝামেলাটাই হবে না যদি সবাই মিলে ভাগ করে খাও। তো অসুরগণ বললেন ঠিক আছে সুন্দরী, এ কথা অন্য কেউ বললে আমরা মানতাম না, কিন্তু তুমি যখন বলছো তখন আমরা মেনে নেব, আমরা ভাগ করেই খাবো। কিন্তু ভাগ করে দেবে কে? নদী, নারী, শৃঙ্গিধারী তিনে নাহি বিশ্বাস করি। তিনজনকে বিশ্বাস করবেন না, এক হচ্ছে নদী, এক হচ্ছে নারী, আর এক হচ্ছে শৃঙ্গিধারী যাদের শিং আছে। কখন গুঁতো মারবে আপনি বুঝতে পারবেন না, নারী কখন আপনাকে মানহানি কেস করে দেবে বুঝতে পারবেন না, আর নদী কোনখানে চোরাবালি আছে বুঝতে পারবেন না। তাই এই তিনজনকে বিশ্বাস করা যাবে না, একমাত্র কোনো নারীকে যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাকে ছাড়া আর কাউকে করা যাবে। আমি বলিনি মা, ভগবান মোহিনী বলছেন আমাকে যদি বিশ্বাস করো আমি ভাগ করে দেবো। ঠিক আছে সুন্দরী তুমি ভাগ করে দাও। এখন ভগবান অমৃতের কলসিটা নিয়েছে, দেবতাদেরকে ইশারা করছে বসে যাও। এখন দেবতারা সিস্টেম মেনে চলে, তারা হাতটা উপরে করেছে, মাথাটা নিচের দিকে, ভগবানের দিকে তাকাচ্ছে না, কারণ ভগবান মোহিনী সেজেছে মোহিত হয়ে যাবে বলে মাথাটা নিচু করে হাতটা উপরে করেছে। এখন দেবতাদেরকে আগে দিচ্ছে, আর অসুররা তো কোনো সিস্টেম জানে না, হাত উপরে আর হাঁ করে উপরের দিকে তাকিয়ে। এখন ভগবান আগে দেবতাদেরকে দিচ্ছে, একজন অসুর বললাম ওদেরকে আগে দেবে কেন? আমরা তো অমৃতের ভাণ্ড নিয়েছি, ওরা আগে পাবে কেন? ভগবান কায়দা করে বলছে ওপরের জলটা পাতলা পাতলা জল, ওপরেরটা ওই পাতলাটা ওদেরকে দিয়ে দিই, আর নিচে যে গাঢ় আছে সেইটা তোমাদেরকে দেবো। অসুরগণ বলছে দেখেছে সুন্দরী আমাদের কত ভালোবাসে। আর অমৃতের ভাণ্ডটা সবার হাতে দিতে 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 যেখানে দেবতাদের লাইন শেষ সেখানে অমৃতের ভাণ্ড শেষ। এইবার ভগবান কি করে কায়দা করবে? অসুরদেরকে কান্নাকাটি করছে, আর ভগবান যখন কাঁদছেন অসুরগণ বলছেন সুন্দরী তুমি কেঁদো না, আমরা অমৃত চাই না, আমরা শুধু তোমাকে চাই। বললেন ঠিক আছে তাহলে তোমরা আমাকে পেলে খুশি তো? তা তোমরা অনেকে আছো, চোখ বন্ধ করো, তোমরা সবাই চোখ বন্ধ করো, আমার যাকে আগে ভালো লাগবে আমি তার কাছে যাব। এখন অসুরগণ সবাই চুপ চোখ করে চোখ বন্ধ করে দিয়েছে, আর যেই চোখ বন্ধ করে দিয়েছে আধ ঘন্টা পরে চোখটা খুলে দেখছে ভগবান পয়াকার। নারদ মুনি বলছে আপনি তাকে বিশ্বাস করছেন? যেই এ কথা বলেছেন অমনি কংস বললেন তাহলে আজ থেকে একটাও ছেলেকে আমি ছাড়বো না, এই 6টা ছেলেকে কেড়ে নিয়ে পাথরে আছাড় দিয়ে মারলেন। তাহলে 6টা ছেলে উদ্ধার হয়ে মরীচি ঋষির কাছে চলে গেলেন। এবার বাকি থাকলো আর 2টো ছেলে, কংস ভাবছে। 7 নাম্বার ছেলে দাদা বলরাম, আর দাদা বলরাম মা দেবকীর গর্ভে আসার কিছুদিন পরে চলে গেলেন রোহিণীর গর্ভে। এক মায়ের সন্তান আরেক মায়ের গর্ভে চলে গেল, আজকে থেকে 5000 বছর আগে প্রায়। আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স, আজকের বিজ্ঞান, আজকের ডাক্তার একটা মায়ের গর্ভের সন্তান আরেক মায়ের গর্ভে ট্রান্সফার করছেন। সন্তান ধারণের ক্ষমতা নেই, অসুবিধে আছে, এক মায়ের সন্তান আরেক মায়ের গর্ভে পালিত হচ্ছে।